কি গো, কদিন ধরে না খুব বৃষ্টি পড়ছে, আর আমারও না মাঝে মাঝে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে। সে যে আগে মা মাখিয়ে দিত ডাল বড়া বা চপ দিয়ে শসা পেঁয়াজ দিয়ে, আজকে অমনি খাবো। তুমি সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে কিন্তু চপ বা পকোড়ি কিছু একটা এনো। তো আমার কথা মতো ও চপ পকোড়ি এনেও দিয়েছে। আর সে তখন বৃষ্টি পড়লেও কি হবে, এত ঘামছি আমি রান্নাঘরে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তারপর আমি শসা পেঁয়াজ কেটে নিলাম, মুড়িটা তো ভালোভাবে মাখতে হবে। এদিকে দেখো আমার সোনা আমার পাশাপাশেই ঘুরঘুর করছে। আমি ঠিক কতটা ঘেমে গেছি বলো তো। কিন্তু কী হবে, কিছু একটু পরিশ্রম করলে তবেই তো রান্না ভালো হবে, তবেই তো খাবারটা জমবে। আমি মুড়িতে ভালোভাবে শসা পেঁয়াজ একটু লেবু ধনেপাতা দিয়ে দিলাম। আর পকোড়ি সিঙ্গারা, আমি দেখো ওকে চপ পকোড়ি আনতে বলেছি, ও আবার সিঙ্গারাও নিয়ে এসছে, সাথে ঘুগনিও নিয়ে এসছে। আমার বরটা না একটু বেশি পাগল, সত্যি যা বলবো তার বেশি বেশিই দেয়। এই জন্য তো সাজিয়ে গুজিয়ে আগে বরকেই দিলাম। তারপর আমরা সিনেমা দেখতে দেখতে মজা করে করে খাবার খেলাম। মিমিকে কার কার পছন্দ হয় বলো তো? আমার তো খুব ভালো লাগে। এইভাবে চপের টুকরোটা ভেঙে ভালোভাবে মাখিয়ে নিলাম। হাত দিয়ে না মাখলে হয় বলো? আগে মা মাখিয়ে দিত, আজ আমি তোমায় মাখিয়ে দিলাম। খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে।